তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চেয়েছো? আমি আজকে কইতাছি আগামীতে কমু, সারা জীবন কমু। এই পেটের সন্তান তোমার তোমার তোমার। হোয়াট? আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। আমি কতবার তোমাকে বলেছি। জীবনের লড়াইটা অনিকের জন্য কখনোই সহজ ছিল না। একদিকে মেঘলার সন্তানের পিতৃপরিচয় নিয়ে সমাজের হাজারো প্রশ্ন, আর অন্যদিকে নিজের ভালোবাসার মানুষ বৃষ্টির সাথে ঘর বাঁধার স্বপ্ন। কিন্তু মেঘলা যেন অনিকের পিছু ছাড়তেই চাইছে না। মেঘলার জেদ, যতদিন পর্যন্ত অনিকেই সন্তানকে স্বীকার না করবে ততদিন সে লড়াই চালিয়ে যাবে। কিন্তু অনিকের সাফ কথা, এই সন্তানের পিতা সে নয়। সত্য আর মিথ্যার এই দোলাচলে অনিকের জীবন আজ এক কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। ঠিক যখন অনিক তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তখনই ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। সাইটে এক শ্রমিকের মৃত্যু অনিককে ফেলে দিল আইনি মারপ্যাচে। কিন্তু এই দুর্ঘটনা কি নিছকই এক দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? বৃষ্টির বাবা রকি খান যখন থানায় ফোন করলেন, তখন বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার রমজান সাহেব পুলিশকে বারণ করেছেন অনিককে ছাড়তে। আর শালিমা বিল্ডার্সের আসল ক্ষমতার চাবিকাঠি তো মেঘলার হাতে। বৃষ্টি বুঝতে পারল, এটা মেঘলারই পাতা এক ফাঁদ। নিজের জিদ মেটাতে অনিককে সে তিলে তিলে ধ্বংস করতে চাইছে। তাহলে অনিককে বাঁচাতে বৃষ্টি ছুটে যায় মেঘলার অফিসে। দুই নারীর মুখোমুখি লড়াই। একজন তার স্বামীকে বাঁচাতে মরিয়া, অন্যজন তাকে আটকে রেখে নিজের দাবি আদায় করতে চায়। মেঘলা নিজেকে নির্দোষ প্রমাণের নাটক করলেও বৃষ্টির বুদ্ধির কাছে তাকে হার মানতে হয়। বৃষ্টি হুমকি দিয়ে আসে, ৩ ঘণ্টার মধ্যে অনিককে মুক্তি না দিলে শালিমা বিল্ডার্স পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সে। ক্ষমতার লড়াইয়ে মেঘলা কি তবে এবার পিছু হটবে, নাকি নতুন কোনো চাল চালছে সে? অন্যদিকে মেঘলার জীবনেও অশান্তির কালো মেঘ। এনজিও থেকে আসা কর্মীরা যখন সন্তানের বাবার নাম জানতে চায়, মেঘলা বুক ফুলিয়ে অনিকের নাম বললেও সমাজের মানুষের চোখে সে এক বিশাল প্রশ্নচিহ্ন। তার পরিচিত এক লোক যখন তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সন্তানের ভবিষ্যতের দোহাই দেয়, তখন মেঘলা ফেটে পড়ে রাগে। মেঘলার বিশ্বাস অনিকই তার সন্তানের পিতা, এবং সেই পরিচয় সে আদায় করেই ছাড়বে। তাতে যদি অনিককে বারবার জেলেও ঢোকাতে হয়, সে তাতেও রাজি। শেষ পর্যন্ত মেঘলা নিজেই থানায় গিয়ে অনিককে ছাড়িয়ে আনে। কিন্তু অনিকের মনে তখন কৃতজ্ঞতার লেশমাত্র নেই, আছে শুধু তীব্র ঘৃণা। মেঘলার এই ভালো সাজার অভিনয় অনিক ধরে ফেলে। সে জানে এই দুর্ঘটনা আর গ্রেফতারি ছিল মেঘলারই সাজানো নাটক। অনিক মেঘলাকে সাফ জানিয়ে দেয়, এই নোংরা খেলা সে অনেক দিন ধরে চালিয়ে যেতে পারবে না। শেষ দেখে ছাড়বে অনিক। বাড়ি ফিরে অনিক বৃষ্টির কাছে এক নতুন আবদার করে বসে। সে বাবা হতে চায়। জীবনের সব শূন্যতা সে তার সন্তানের মাধ্যমে পূরণ করতে চায়। কিন্তু অনিক জানে না, বৃষ্টির হৃদয়ে এক বিশাল পাথর চাপা পড়ে আছে। 4 বছর আগের এক দুর্ঘটনা বৃষ্টির মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। অনিকের এই আকুল চাওয়া বৃষ্টির মনে অপরাধবোধের পাহাড় তৈরি করে। অনিককে সে ভালোবাসে নিজের জীবনের চেয়েও বেশি, কিন্তু যে অপূর্ণতা তার নিজের হাতে নেই, তা সে মেটাবে কি করে? দৃশ্য ৭, সমাপ্তি ও পরবর্তী ষড়যন্ত্রের আভাস। রহস্যময় ও থমথমে সঙ্গীত। ন্যারেটর। বৃষ্টির বাবা রকি খান তাকে সান্ত্বনা দেন, নতুন করে ডাক্তার দেখানোর পরামর্শ দেন। কিন্তু বৃষ্টির ভয়, অনিক যদি জানতে পারে সে কোনোদিন মা হতে পারবে না, তবে কি অনিক তাকে ছেড়ে চলে যাবে? আর এদিকে মেঘলার অফিসের সেই ম্যানেজার অনিকের চেয়ারে বসার স্বপ্ন দেখছে। সে ভাবছে মেঘলার কলঙ্ক আর অনিকের বিপদকে পুঁজি করে সে পুরো কনস্ট্রাকশন সাম্রাজ্যের রাজত্ব করবে। কার স্বপ্ন সফল হবে? বৃষ্টি কি পারবে অনিককে তার কাঙ্ক্ষিত সুখ দিতে, নাকি মেঘলার ষড়যন্ত্র আর বৃষ্টির শারীরিক অক্ষমতা অনিককে দূরে সরিয়ে দেবে? জানতে হলে দেখতে থাকুন গরিব ঘরের রাজপুত্র। জেল থেকে ফেরার পর অনেক যেন আরও শক্ত হয়ে উঠেছে। সে বুঝতে পেরেছে এই পৃথিবীতে শুধু ভালো হয়ে টিকে থাকা সম্ভব নয়। তার সাইটে যে দুর্ঘটনা ঘটেছে তার আসল অপরাধীদের খুঁজে বের করার শপথ নেয় সে।
বৃষ্টির প্রতি ভালোবাসা আর মেঘলার প্রতি ঘৃণা, এই দুয়ের মাঝে অনেক এখন অন্য মানুষ। তবে তার মনের এক কোণে এখনও সেই স্বপ্নটা উকি দেয়, সে বাবা হতে চায়। কিন্তু সে কি জানে তার এই একগুঁয়ে স্বপ্ন বৃষ্টির জীবনকে কতটা বিষিয়ে তুলছে? বাবার কথায় সাব্বিকে সাথে নিয়ে বৃষ্টি আবারও ডাক্তারের কাছে যায়। 4 বছর আগের সেই অ্যাক্সিডেন্টের ক্ষত কি সত্যিই তাকে সারা জীবনের জন্য অপূর্ণ করে দিয়েছে? রিপোর্টের অপেক্ষায় থাকা প্রতিটি মুহূর্ত যেন বৃষ্টির কাছে এক একটি যুগ। বৃষ্টির মনে বারবার প্রশ্ন জাগছে, যদি রিপোর্ট নেতিবাচক আসে তবে সে অনেককে কি জবাব দেবে? সে কি মেঘলার মতো মিথ্যা বলে অনেককে আটকে রাখবে, নাকি সত্য বলে তাকে মুক্তি দেবে? মেঘলা যখন জানতে পারে যে বৃষ্টি ডাক্তার দেখাচ্ছে, তখন সে নতুন এক চাল চলে। সে জানে বৃষ্টির এই দুর্বলতার কথা। মেঘলা ভাবছে, যদি কোনোভাবে বৃষ্টির এই রিপোর্ট বদলে দেওয়া যায় অথবা অনিকের কানে পৌঁছে দেওয়া যায় যে বৃষ্টি কোনোদিন মা হতে পারবে না, তাহলে অনিক নিজেই বৃষ্টির থেকে মুখ ফিরিয়ে নেবে। আর সেই সুযোগে মেঘলা তার সন্তানের পিতৃপরিচয় আদায় করে নেবে। মেঘলা আর রমজান সাহেবের এই নতুন পরিকল্পনা কি সফল হবে? গরিব ঘরের রাজপুত্রের আজকের এই নাটকীয় মোড় আপনাদের কেমন লেগেছে? অনেক কি বৃষ্টির লুকানো কষ্ট বুঝতে পারবে, নাকি মেঘলার ষড়যন্ত্রে ছাড়খাড় হয়ে যাবে সাজানো এই সংসার? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমরা জানতে চাই আপনারা ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা যোগায়। গল্পের পরবর্তী রোমাঞ্চকর পর্বগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে।